আমাদের বামপন্থীদের কাছে একটা রাজনৈতিক সর্বোচ্চ লড়াই। এই লড়াই আমরা নেমেছি, আমরা আশাবাদী এই লড়াই আমরা জয়ী হব। ইতিমধ্যে লক্ষ্য করছেন যে ধর্মনগরের মানুষ স্লোগান তুলেছে সন্ত্রাসের বিরুদ্ধে, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে বামপন্থী প্রার্থীকে জয়ী করা। এবং আমাদের বামপন্থী প্রার্থী উনি ধর্মনগরের মানুষের সাথে একাত্মভাবে সম্পৃক্ত, নতুন মানুষ না, আমাদের বিধায়ক ছিলেন এক সময়ের। এবং আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি ধর্মনগরের উন্নয়নের যত ফলক আছে, যত চিহ্ন আছে, সব ফলক এবং চিহ্নের সাথে অমিতাভ দত্তের নাম একান্তভাবে যুক্ত। যত উন্নয়নমূলক কাজ আছে, রেলের লড়াই বলুন, আমাদের স্কুলের লড়াই বলুন, এই যে টাউন হল আজকে বিবেকানন্দ সার্ধশতবর্ষ হল যেটা, এটা আমাদের লড়াইয়ের ফসল এবং যার নেতৃত্বে ছিলেন অমিতাভ দত্ত। সুতরাং ধর্মনগরের উন্নয়ন, এবং আমাদের এখানে ব্যক্তি বড় না, আমি হাইলাইট করছি না, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি ধর্মনগরের উন্নয়নের লড়াই এবং আজকের যিনি বামফ্রন্টের প্রার্থী এক এবং অভিন্ন। সুতরাং এই এলাকার মানুষ আমাদের বামফ্রন্টের প্রার্থীকে ভালো করে জানেন, চিনেন, প্রার্থীর পরিচিতির কোনো প্রশ্ন নেই। শুধুমাত্র আমরা যদি আমাদের রাজ্যের আজকে সবচেয়ে বড় যে সংকট, গণতন্ত্র নিধন হয়ে গেছে, এই গণতন্ত্র যদি ঠিকঠাক রক্ষা করা যায়, আমাদের বামপন্থীদের জয় কেউ আটকাতে পারবে না। কারণ লক্ষ্য করছেন আপনারা, আমাদের একটা ছোট সভা চলছে, সবার সামনে দিয়ে শাসক দলের মাইক বাজিয়ে যাচ্ছে, এটা তো নির্বাচনের কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না। সুতরাং এই যে আজকে এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের এবারের মূল স্লোগান হচ্ছে এই সংস্কৃতির বিরুদ্ধে, যে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দাও, মানুষের রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে দাও, আমাদের রাজ্যের যে মানুষে সৌহার্দ্যের পরিবেশ ছিল এটা ফিরিয়ে দাও, এবং মণ্ডল রাজ, নতুন শব্দ তৈরি হয়েছে আমাদের রাজ্যে, মণ্ডল রাজ। মণ্ডলের পারমিশন ছাড়া আপনি শ্বাস ফেলতে পারবেন না, বিবাহের সম্বন্ধ করতে গেলে মণ্ডলের অনুমতি নিতে হয়। এই যে স্বৈরাচার, এই যে অগণতান্ত্রিকতা, মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে বুলডোজার দিয়ে পার্টি অফিস ভেঙে দেবো, মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে ওদেরকে মেলার মাঠ ঢুকিয়ে দেবো, তারই প্রতিচ্ছবি ধর্মনগরে পড়ছে। এই কারণেই আমাদের প্রার্থী আজকের থেকে 2 মাস আগেও রক্তাক্ত হয়েছে। এই কারণেই আমাদের ছাত্র যুব কমরেডরা নির্বাচনী লড়াইয়ে নামলে পরে রাত্রিবেলা তাদেরকে টেলিফোনে হুমকি। সুতরাং এবারের আমাদের মূল স্লোগান হচ্ছে এই হুমকির বিরুদ্ধে এবং আইনের শাসন প্রতিষ্ঠার যে লড়াই, এই লড়াইকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এটাকে 56 এই যে বিধানসভা, এটাকে টোকেন হিসেবে চাইছি। আমরা বলছি মানুষকে যে এটার জয় মানে অমিতাভ দত্তের জয় না, এটার জয় মানে শাসক দলের পরাজয় না, এটার জয় মানে সরকার ফেলে দেওয়া না। এই 56 বিধানসভা নির্বাচনে অমিতাভ দত্তের কাস্তে হাতুড়ি তারকা চিহ্নের জয় মানে আমাদের রাজ্যে গণতন্ত্র যা